কোনো একটি দেশ চাইবে আর আইসিসি মেনে নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দিবে না বা বাংলাদেশেরও চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন করবে না, এমনটা কিন্তু কার সুযোগ নেই। বাংলাদেশ অবশেষে এমন একটি পদক্ষেপ নিল যে পদক্ষেপের ভিত্তিতে এই বিশ্বকাপ যেমন বাংলাদেশ নিশ্চিত করলো, ঠিক তেমনইভাবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচও দিতে অবশেষে আইসিসি বাধ্য হলো। একটি বিষয় হয়তো অনেকেই মনে করেছিল যে গতকাল আলটিমেটাম শেষ হয়েছিল এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা উনি স্পষ্ট করে জানিয়েও দিয়েছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কারণে তারা ভারতের মাটিতে যেয়ে এই বিশ্বকাপ অংশ নেবে না, কারণ এখানে একটা সার্বভৌম প্রশ্ন জড়িত রয়েছে। এর পরপরে হয়তো আর আশার আলোটুকু যেটা ছিল সেটা সম্পূর্ণ নিভে গিয়েছিল, কেননা আইসিসি আলটিমেটাম দিয়েছিল যে গতকাল রাত 12টার ভিতরে বাংলাদেশকে জানাতে হবে তারা ভারতে যে বিশ্বকাপ খেলবে কি খেলবে কিনা। এখন বাংলাদেশের প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্ন, আইসিসি এমন কথা বলতে পারে না। আইসিসি এ কথা কিভাবে বলবে? আর যদি তারা বলে থাকে তাহলে আইসিসি কি একটা দেশের পক্ষে লবিং করার জন্য তারা মাঠে নেমেছে? তারা কি একটা দেশের পক্ষে অবস্থান নিয়েছে? এটা থেকে আইসিসিকে বের হতে হবে এবং আইসিসিকে প্রমাণ দিতে হবে যে তারা একটা স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা। তাদের কাছে সকল সহযোগী দেশগুলোই সমান সম্মানের দৃষ্টিতে তারা দেখে। কিন্তু আমরা দেখেছি প্রথম থেকে আইসিসি ভারতের কাছে যেন একটা নতজানু মানসিকতা নিয়ে তারা ভারত যেটা বলেছে সেই পক্ষেই তাদের সব সময়ের জন্য অবস্থান গ্রহণ করেছে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তৃতীয় চিঠি পাঠানো হলো। এই তৃতীয় চিঠিতে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তৃতীয় চিঠি পাঠানো হলো আইসিসিতে। তবে এবার আর আইসিসিতে নয়, আইসিসির সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে এই চিঠি পাঠানো হলো। এবার আর আইসিসির নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে নয়, এবার আর সিকিউরিটি টিমের কাছে নয়, এবার পাঠানো হলো বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে। আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটি ডিআরসি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। আইসিসি সদস্য বোর্ড, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ সবাই অভ্যন্তরীণ সব পদ শেষ হওয়ার পর এই কমিটির শরণাপন্ন হয়। অর্থাৎ যেখানে আর কোনো পদ খোলা থাকে না, তাদের বিষয়টি যখন একটা ডিসপিউট বিষয়তে পরিণত হয় বা অতিরিক্ত ডিসপিউটেড হয়ে যায়, ঠিক সেই সময় এই ডিসপিউটগুলো নিষ্পত্তির জন্যই আইসিসির এই বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে শরণাপন্ন হয় সবাই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার অবশেষে এই আইসিসি বিরোধ নিষ্পত্তি বোর্ডের কাছে তারা শরণাপন্ন হয়েছে। ইংল্যান্ডের আইনের আওতায় লন্ডনে বসে এই ডিআরসি গোপন সালিসি কার্যক্রম পরিচালনা করে। স্বাধীন প্যানেলের মাধ্যমে তারা আইসিসির সিদ্ধান্ত, বিধিমালা ও চুক্তির আইনগত বৈধতা ও ব্যাখ্যা মূল্যায়ন করে। ডিআরসি কোনো আপিল ফোরাম হিসেবে কাজ করে না, তাদের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। অত্যন্ত সীমিত প্রক্রিয়াগত কারণে ছাড়া আপিলের এখানে কোনো সুযোগ থাকে না। তবে এখন কথা হচ্ছে বাংলাদেশ যে আপিলটা করলো বা বাংলাদেশ এখানে ডিআরসির কাছে তারা যে চিঠিটা পাঠিয়েছে, এই ডিআরসি কি বাংলাদেশের চিঠিটা মূল্যায়ন করবে? আমরা যদি আইসিসির দিকে তাকাই তাহলে বাংলাদেশ 1999 সালে আইসিসির যে সদস্য দেশ, এখন বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়েছে, এটার মাধ্যমে এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের চাওয়া পাওয়ারও আইসিসির কাছে কিন্তু অবশ্যই একটা সম্মানের দৃষ্টিতে পড়ে। শুধুমাত্র ভারত যদি মনে করে যে তারা মানে আইসিসি, তাহলে এটা যেমন সম্পূর্ণভাবে ভুল, ঠিক তেমনইভাবে বাংলাদেশের যে সমস্যা এখন এই মুহূর্তে তৈরি হয়েছে, এই সমস্যা অবশ্যই সমাধানযোগ্য এবং সেটা সমাধান করার মতন যথেষ্ট সময় ও সুযোগও আইসিসির হাতে রয়েছে। আইসিসি কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের এই বিষয়টি তারা অমীমাংসিত রাখতে, কেননা বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে এই কথা কিন্তু তারা একবারের জন্য বলেনি। বাংলাদেশের প্রথম থেকেই দাবি যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, এটাই তাদের চূড়ান্ত কথা। আইসিসি যেন তাদের কথাটা মূল্যায়ন করে, তাদের দাবিটা যেন গ্রহণ করে এবং শেষ পর্যন্ত যেন আইসিসি বাংলাদেশের যে ভেন্যুগুলো সেইগুলো শ্রীলঙ্কাতে বা অন্য কোনো রাষ্ট্রেতে যেন আয়োজন করে বা সেই ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করে। কিন্তু আইসিসি ভারতের কথায় উঠছে বসছে,
ভারতের কথায় একটা পাতানো অর্থাৎ সম্পূর্ণভাবে একটা সাজানো তারা ভোটাভুটির আয়োজন করলো এবং সেই ভোটাভুটিতে বাংলাদেশ পরাজিত হলো। আর এটার মাধ্যমে আইসিসি এই মুহূর্তে সমগ্র আইসিসি যে সদস্য বা সহযোগী রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে দেখালো যে বাংলাদেশ মূলত বিশ্বকাপে খেলতে আগ্রহী নয় এবং বাংলাদেশ যে দাবি জানিয়েছে সেটার বিপক্ষে সকলে অবস্থান নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানেও অনেক কিছু হয়েছে, ভেতরে ভেতরে অনেক কারসাজি করা হয়েছে, যেটা আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু বলে দিয়েছেন। আইসিসি চাইলেই নিরপেক্ষতার প্রমাণ দিতে পারত, কিন্তু কোনো আইসিসি নিরপেক্ষতার প্রমাণ দেয়নি, তারা বরং পার্শিয়ালিটি করেছে এবং সেখানে যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফলটা তারা গোপন করে দিয়েছে। কোনোভাবেই তারা ভোটের ফলাফলটাও সঠিকভাবে প্রকাশ করেনি। আর এই জায়গায় কিন্তু সন্দেহ দানা বেঁধে উঠেছে যে এক ভারতের প্রভাব বলয় থেকে আইসিসি বের হতে পারেনি। যদি আইসিসি স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিতে পারত তাহলে বাংলাদেশ আজকের এই বিশ্বকাপে অন্যতম একটা শক্তিশালী অবস্থান নেওয়ার মাধ্যমে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে নয় সেখান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে আয়োজনের ব্যবস্থা করা হতো। তো প্রিয় দর্শক, বাংলাদেশের খেলার যে সম্ভাবনাটা সেটা অবশেষে তৈরি হয়েছে এবং আইসিসিও বাংলাদেশের দাবি মেনে নিতে বাধ্য হবে।